দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত। একেবারে আমার পিছনে দেখা যাচ্ছে সেই কাটা তার। সীমান্তের মানুষজন কতটা ভালো রয়েছেন, কি বলছেন তারা, বিএসএফ এর কড়াকড়ি কতটা রয়েছে, কারণ বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি তাতে সীমান্তবর্তী অর্থাৎ কাঁটাতারের ওপারে কিন্তু যথেষ্ট অস্থিরতা তৈরি হয়েছে। সেখানে জামাতের উত্থান, এবং এই উত্থানের প্রভাব কতটা এপারে পড়ছে, কতটা খুশি তারা, কতটা অখুশি, কতটা আতঙ্কিত, সব জানার চেষ্টা করব আজকের হটস্পট হিলি সীমান্ত। সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতির জেরে নিরাপত্তা আরো জোরদার করেছে বিএসএফ। ফলে প্রতিদিনের চলাচল, কৃষিকাজ, এমনকি স্বাভাবিক জীবনযাপনেও কিছুটা বদল এসেছে। এই একেবারে কাঁটাতারের এপারে আপনাদের বাড়ি, ওপারে কি চাষবাসের জমি আছে? আছে। চাষ করতে যেতে হয় তো তাহলে কোনো সমস্যা? বিএসএফ সমস্যা মানে ওদের একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে যেতে হয়। আবার অনেক টাইমে ক্যাম্প থেকে সাহেব আসে, বলে যে মানে চেক ফেক করার পরে আমাদেরকে ইয়ে করে। আবার মানে দরকার হলে বলে যে 8টার পরে, কিংবা আমাদের হয়তো রোদের সময় সেটা আমাদের সকাল করতে হবে, সেটা দেখা গেল মানে 8টা, 7:30 এরকম একটা টাইম দিয়ে দেয়। এতে আমাদের সমস্যা পড়ে। বলছি যে ওপারে বাংলাদেশের যে পট পরিবর্তন, এই যে জামাতের যে এখন ওখানে জয়লাভ বা যেভাবে জামাতের সেখানে একটা বারবারন্ত, এপারে কোনো প্রভাব পড়ছে, কোনো আতঙ্ক কাজ করে? আতঙ্ক তো আছে, আতঙ্ক কখন যে হুট করে আসবে বলা যাবে না। ওমার তো নির্দেশন নাই, মানে কখন আসবে, মানে খোলা আছে তো, মানে কখন আসবে ওটা বলা যাবে না। এই নিরাপত্তাহীনতায় যে ভুগছেন, নিরাপত্তা এমনি বিএসএফ দেয় এখানে? বিএসএফ আছে, ঘুরে ফিরা করে, ওই সময়তে থাকে, সময়তে মানে এদিক ওদিক যাওয়া যাই করে। এই যে ধরুন ওপারে তো আপনাদের নিশ্চয়ই আত্মীয় ছিল বা আছে কিনা এখন জানি না, তাদের সঙ্গে এখন যোগাযোগ? না কোনো এখন বাংলাদেশের লোকের সাথে কোনো কথাবার্তা না, যোগাযোগ ভয় থেকে এই যোগাযোগটা ভয় মানে যোগাযোগ আর নাই। বাড়ি এপারে তো কাঁটাতারের, কিন্তু ওপারে জমি আছে, মা আছে, ভাই আছে। মা ভাই ওপারে? হ্যাঁ, মা ভাই স্ত্রী, 2 সন্তান আছে, আচ্ছা। ওরা ওখানেই থাকে। এবার আমরা যে ওপারে কোনো ফসল করব, সে ফসলের কোনো নিশ্চয়তা নেই যে আমরা ফসলটা করে বিএসএফ হয়তো যখন একটু সমস্যা হচ্ছে বিএসএফ তখন 2-4 দিন থাকছে, তারপরে দেখা যাচ্ছে যে আবার 7 দিন 10 দিন বিএসএফ নেই। তো সেই ক্ষেত্রে তো আমরা অনেকটাই নিরাপত্তাহীন। এমনি আসেন রাউন্ডে? হ্যাঁ, রাউন্ডে এসে তো ওরা ওদের ডিউটিটাই শুধু করে, এবং মানে আপনাদের সমস্যার কথা শুনে আপনাদের পাশে থাকে না, শুধু ওরা মানে আমাদের বর্ডারের লোককেই শুধু কড়াকড়ি করে, বাকিতে কিছু কড়াকড়ি নেই। এখানে সমস্যা সারা জীবন থাকবে। কেন? বর্ডার সীমান্ত কোথায় আর ডিউটি করছে, কোথায় আসে। এখানে তো জামাতি বলেন, যেগুলাই বলেন, সমস্যা হবেই। আমাদের যদি বিএসএফ যদি 0 পয়েন্টে ডিউটি করতে, তার মধ্যে কোনো টেনশন থাকতো না। বর্ডার কোথায় 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে এসে ডিউটি করছে, তাহলে তো ওইদিকার লোক তো সুযোগ পাবে। হঠাৎ আত্মীয়র মতো বেড়াতে যায় বিএসএফেরা, হঠাৎ কোনো সময় যখন চাপ পড়ে তখন পোস্ট করে বসে থাকছে, আর যখন চাপ শেষ তখন আর নাই। এখানে পোস্ট ওগুলো আর নাই, সব হাওয়া। এটা যদি 0 পয়েন্টে থাকতো তাহলে আমাদের গ্রামের লোকের কোনো অসুবিধা হতো না। এই একমাত্র বিএসএফ দূরে সরে আসার জন্য আমাদের সমস্যাটা। পাশাপাশি বাড়ি সব? বিকেলবেলা একটা আড্ডা নাকি? হ্যাঁ, একটা গল্প আড্ডা। আচ্ছা, এই যে সীমান্ত একেবারে কাঁটাতারের এপারেই আপনাদের বাড়ি, প্রত্যেকেরই বাড়ি, তো সীমান্তের ওপারে তো কড়াকড়ি রয়েছে, এপারেও কড়াকড়ি রয়েছে, তো সন্ধ্যের পর কি রাস্তাঘাটে বেরোতে কোনো ভয় বা কোনো সমস্যার মুখোমুখি হন? না 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 না, ভয় কাজ করে, আতঙ্ক থাকে? এমনি তো বর্ডার এলাকায় একটু ভয় থাকবে, তারপরে এমনি এক্সট্রা কোনো অসুবিধা হয় না। সন্ধ্যের পর বেরোন রাস্তাঘাটে? হ্যাঁ, বেরোই, কোনো অসুবিধা হয় না। হাটে বাজার যেতে কোনো অসুবিধা হওয়া? না, আমাদের এখানে অসুবিধা হয় না।
নিরাপত্তা আছে সেইটুকু, আর এমনি কোনো অসুবিধা ফেস করে না? সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পান? হ্যাঁ পাই। রাজনৈতিক নেতারা কি আসা যাতায়াত করে, মানে জনপ্রতিনিধিরা আসেন এখানে? না তেমন আসে সমস্যার কথা জানে, না, জানতে চায়? না আসে না। ভোট নেওয়ার জন্য আসে, কিন্তু এমনিতে এখনো কেউ আসে না। কাঁটাতারের এপারেই তো থাকা হয়, ওপারে কেউ আছে আত্মীয় স্বজন? আমাদের না না তো এমনি এখানে কড়াকড়ি কিরকম, রাত্রিবেলা বেরোনো যায়? না ওরকম মানে কড়াকড়ি বলতে খুবই কড়াকড়ি আছে এখানে, মানে বের হওয়া যায় না অতটা। 8টার মানে পরে কোনো লেডিস ফিমেল ওই পার মানে যাওয়া হবে না। সকাল দিকে যেতে দেয়? না হ্যাঁ যেতে দেয়, কিন্তু আইডি প্রুফ জমা নিবে। কাঁটাতারে অনুপ্রবেশ হচ্ছে বা একটা হওয়ার আশঙ্কা রয়েছে, কোনো এরকম ভয় পাও, আতঙ্কিত? না না এখানে সেফে আছে এরকম। হ্যাঁ সেরকম কোনো ভয় না কাজ করে সেরকম না, কোনো তাই তো? হ্যাঁ রাজ্য সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা পান আপনারা? হ্যাঁ সেগুলো এখানে পাওয়া যায়? হ্যাঁ রাজনৈতিক নেতারা আসে? না না এই জায়গায় যাই হোক মানে এখানে খুব সেফলি আর কি থাকি আমরা। হ্যাঁ মানে কোনো অসুবিধা নেই? ওরকম কোনো অসুবিধা নেই। হিলি সীমান্ত ভারত বাংলাদেশ বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ দরজা। প্রতিদিন এখান দিয়ে খাদ্যশস্য, পেঁয়াজ, ফল একাধিক পণ্যের আমদানি রপ্তানি হয়। ফলে এই সীমান্তের কার্যক্রমে সামান্য ব্যাঘাতও সরাসরি প্রভাব ফেলে দুই দেশের বাজারে। সাম্প্রতিক যে পরিস্থিতি, এক্ষেত্রে ব্যবসায় কতটা প্রভাব পড়ছে বা পড়তে পারে, কোনো আশঙ্কা করছে? বাংলাদেশে যে এই সরকার আসাতে আমরা মানে এক্সপোর্টের দিক থেকে আমরা নিজেরাও খুব মানে ব্যবসাটা ভালো হবে বলে ভাবছি আর কি, এবং ভালো মানে হচ্ছেও। এখন যা বিল আমাদের যেভাবে আসছে সেটাও চলে আসছে, এবং ব্যাংকের দিক থেকেও আমরা খুব এখন আর অসুবিধা মনে হচ্ছে না আমাদের। সীমান্তে যে কড়াকড়ি রয়েছে বিএসএফ এর এবং ওপারের যে পরিস্থিতি, সব মিলিয়ে কি মনে হচ্ছে ব্যবসায় কি রকম প্রভাব? ব্যবসা আগের থেকে অনেক ভালো হচ্ছে, আর ওদিকেও ভালো হয়ে গেছে, এদিকেও ভালো হয়ে গেছে। মানে আমাদের এক্সপোর্টটা আগের তুলনায় অনেকটা বেড়েছে। আগে 100 গাড়ি হতো, এখন সেটাকে 180 190 গাড়ি বেরিয়েছে। পুরোপুরি এই পরিবর্তনটা কত, মানে মাঝখানে তো অনেকটাই বন্ধ ছিল, মানে যেহেতু ওপারে একটা মানে অস্থির পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি স্বাভাবিক হলো? এটা সরকার আসার পরে আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশে ইম্পোর্ট অ্যাসোসিয়েশন আছে তারা প্রচণ্ডভাবে আমাদেরকে হেল্প করছে এক্সপোর্ট করার জন্য, এবং ওরা হেল্প করার জন্যই আমরা এক্সপোর্টটা বাড়াতে পেরেছি। আর এইটা আগামী দিনে হয়তো আরও বাড়বে। মানে এখন এই মুহূর্তে কোনো সমস্যা নেই? না না এইভাবে এখন কোনো সমস্যাই নেই। সীমান্ত মানে শুধু কাঁটাতারের বেড়া নয়, সীমান্ত মানে হাজার হাজার মানুষের আবেগ, অনিশ্চয়তা এবং লড়াই, প্রতিদিনের সংগ্রাম। একদিকে যখন ওপারে জামাত ফ্যাক্টর, রাজনৈতিক অস্থিরতা রয়েছে, ঠিক তেমনি এপারে থাকা মানুষজনের ওপারে নিজের জমির অধিকার টিকিয়ে রাখার সংগ্রাম। আর এই দুয়ের মিশেলেই কিন্তু হিলি সীমান্তের মানুষরা তারা বলছেন, তারা চাইছেন যে এপারে যারা রয়েছেন তাদের মধ্যে শান্তি এবং নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, এটুকুই তাদের প্রার্থনা।